বাইতুল মাকদাসে যখন আসবেন তখন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল তার বাহিনী নিয়ে হযরতে ইমাম মাহদির যারা অনুসারী মুসলমান যারা আছেন ঈমানদার সকলকে বাইতুল মাকদাসের ভিতরে অবরোধ করে ফেলবেন। তারা আর মসজিদের ভিতর থেকে বের হতে পারবে না। এভাবে এমন এক সময় আসবে যে একদিন ফজরের নামাজের একামত শেষ হয়ে গেছে, এখন জামাত শুরু হবে। এমন সময় দুইজন ফেরেশতার কাঁধে ভর করে বাইতুল মাকদাসের পূর্ব দিকে মিনারার নিকট দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আসমান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। ফজরের নামাজের একামত হয়ে গেছে, জামাত শুরু হবে। তখন পিছন থেকে কিছু লোক ওনাকে বলবেন যে একামত হয়ে গেছে, আপনি নামাজের ইমামতি করুন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইমামতি আপনি করবেন। ইমাম মাহদিকে বলবেন, ইমামতি আপনি করবেন, আমি আপনার ইমামতিতে নামাজ পড়ব। ইমাম মাহদি ইমামতি করবেন, উনি ইমামতিতে নামাজ পড়বেন। এরপরে একটা বর্ষা নিয়ে বের হবেন এই বাইতুল মাকদাস থেকে। এই বর্ষা নিয়ে যুদ্ধ করতে করতে নির্ধারিত একটা স্থানের কথা আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ওই স্থানীতে গিয়ে দাজ্জালকে এই তীরের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খতম করে দিবেন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রায় 40 বছরের মতো অবস্থান করার পরে ওনার ইন্তেকাল হবে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালামও দিয়েছেন, দাঁড়াইতে দেয় না, এত তাড়াতাড়ি করে তারা বারবার ইয়া আল্লাহ হাজি আল্লাহ হাজি চিল্লাচিল্লি করতে থাকে, দাঁড়াইতেই দিবে না এরকম। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরের কবর, মাঝখানে একটা কবরের সমপরিমাণ জায়গা খালি আছে। এই জায়গায় হাদিস শরীফের দ্বারাই প্রমাণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে এসে দাজ্জালকে খতম করে দিয়ে প্রায় 40 বছরের পরে ওনার ইন্তেকাল হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যেই জায়গাটা খালি রাখা হয়েছে এখানে ওনাকে দাফন করা। এবং ইমাম মাহদি যে সমস্ত দেশকে যুদ্ধ করে মুসলমানদের আয়ত্ত যে সমস্ত দেশ আসবে, আয়ত্তে আসবে, তার মধ্যে একটা দেশ হলো বর্তমান আপনারা শুনলেন কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ